17 শ্রেণীর লোক মুসলিম হয়েও জান্নাতে যাবে না। 1. হারাম খাদ্য বক্ষণকারী জান্নাতে যাবে না। সুনানে বাইহাকী হাদিস নং 5520। 2. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 5525। 3. প্রতিবেশীকে কষ্টদানকারী জান্নাতে যাবে না। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 66। 4. মাতা পিতার অবাধ্য সন্তান ও দায়ুস জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না: মাতা পিতার অবাধ্য, দায়ুস অর্থাৎ যে তার স্ত্রী, বোন ইত্যাদিকে অধীনস্থ নারীদেরকে বেপরদা চলাফেরায় বাধা দেয় না, এবং পুরুষের বেশ ধারণকারী নারী। দেখতে পারেন মুস্তাদরাকে হাকিম হাদিস নং 226। 5. অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি জান্নাতে যাবে না। সুনানে আবু দাউদ হাদিস নং 4168। 6. প্রতারণাকারী শাসক জান্নাতে যাবে না। সহিহ বুখারী হাদিস নং 6618। 7. অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না, যদিও আত্মসাৎকৃত সম্পদ ফিফুল গাছের একটি ছোট ডালের পরিমাণ হোক না কেন। সহিহ মুসলিম হাদিস নং 196। 8. খোটা দানকারী, অবাধ্য সন্তান ও মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি জান্নাতে যাবে না। দেখতে পারেন সুনানে নাসাঈ হাদিস নং 5577। 9. চগলখোর জান্নাতে যাবে না। সহিহ মুসলিম হাদিস নং 151। 10. অন্য পিতার সঙ্গে সম্বোধনকারী জান্নাতে যাবে না, অর্থাৎ নিজেকে যে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয় তার জন্য জান্নাত হারাম। সহিহ বুখারী হাদিস নং 6269। 11. গর্ব অহংকারকারী জান্নাতে যাবে না। যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নং 131। 12. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান জান্নাতে যাবে না। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করবে সে জান্নাতে যাবে না। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 6737। 13. দুনিয়াবি উদ্দেশ্যে ইলম অর্জনকারী জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইলম দ্বারা আল্লাহ সন্তুষ্টি অন্বেষণ করা হয় সে ইলম যে ব্যক্তি দুনিয়াবি কোনো স্বার্থ ও সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা গ্রহণ করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 3179। 14. অকারণে তালাক কামনাকারী নারী জান্নাতে যাবে না। দেখতে পারেন সুনান তিরমিজি হাদিস নং 1108। 15. কালো কলফ ব্যবহারকারী জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ যুগে কিছু লোক কবুতরের শিনার মতো কালো কলফ ব্যবহার করবে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। দেখতে পারেন সুনানে নাসাঈ হাদিস নং 4988। 16. লৌকিকতা প্রদর্শনকারী জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে, অতঃপর একজন কারি সাহেবকে ডাকা হবে, তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে, প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অতঃপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে, কারি সাহেবকে বড় কারির উপাধি এবং সুখ্যাতি লাভের উদ্দেশ্যে কেরাত শিখার অপরাধে, এবং দানশীল ব্যক্তিকে বড় দাতা উপাধি লাভের নিয়তে দান সদকা করার অপরাধে উফট করে জাহান্নামে ফেলা হবে। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 3527। 17. ওয়ারিশকে বঞ্চিতকারী জান্নাতে যাবে না। হাদিসে আছে, যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার অংশ থেকে বঞ্চিত করলো আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন। দেখতে পারেন সুনানে ইবনে মাজাহ হাদিস নং 2694।